তনু মনে তারি অনুভব লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কিন্তু আগে আস্তে আস্তে জোরে কর না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। ঠিক কিনা বলেন? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, সেই প্রভুর প্রেমে ওগো মুরা দিওয়ানা। প্রভুর প্রেমে কেন মন দাও না, প্রভুর প্রেমে কেন মন দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন মন দাও না, প্রভুর প্রেমে কেন মন দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন। বন্ধুরা আমার, ভাইয়ার আমার, আমরা কার গোলাম? চিল্লায় বলেন কার গোলাম? এই গোলামের ভয় আসেনি? এই গোলামের কোনো ভয় আছে? অবশ্য ভয় আছে। আল্লাহর গোলাম হইতে গেলে বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? কঠিন বিপদ আসবে, মুসিবত আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, কথা বলেন না কেন, উনি বলছিলেন যখন সূর্য উঠতেছে তখন বলে এই সূর্য আমার রব। আবার যখন সূর্য অস্ত গেল কইটা আমার রব হতে পারে না। আবার যখন চন্দ্র বড় করে উঠলো বলে এটা আমার রব। চন্দ্র যখন অস্ত গেল বলে না এটা রব হতে পারে না। এরপরে উনি রবের পরিচয় পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে সমাজের মধ্যে মাতাব্বর আছে না নাই? কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালিককে চিনে ফেললেন, তখন মালিকের গোলামি করার জন্য যখন পেরেশান, এই মুহূর্তে মানুষগুলি মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। উনার পিতা ছিল মূর্তি বানাইতেন, মূর্তি আবিষ্কার করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ও কাজ মেলার মধ্যে সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বললেন আপনিও চলুন, কোন আমি অসুস্থ। আমি কি যেরকম আমি কি অসুস্থ? মুফাসসিরিনে কেরাম আসলে উনি অসুস্থ ছিলেন না, উনি সুস্থ ছিলেন, কিন্তু রোগটা দুই প্রকার, একটা শারীরিক একটা মানসিক। সমস্ত মানুষ যখন মূর্তি পূজা লিপ্ত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে রোগী হয়ে গেলেন। চিন্তা করলেন কিভাবে মানুষ থেকে শিরক থেকে ফেরানো যায়, এই শিরক থেকে কিভাবে ফেরানো যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন। আপনারা ইতিহাস জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই ওকাজ মেলার মধ্যে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুড়াল নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। কথা বলেন না কেন? 360টি মূর্তি ভেঙে চুরে গোরমার করে দিয়া একটা বড় মূর্তির গলার মধ্যে কোরাল ঝুলিয়ে আসলো, আর বলল এই কোরাল ঝুলিয়ে রেখে এলাম। সমস্ত মানুষ যখন ভক্তি দেওয়ার জন্য আপনার এই ঘরে ঢুকলো, ঢুকে দেখে সমস্ত মূর্তিগুলি ভাঙ্গা, একটা মূর্তি কাদের মধ্যে কোরাল ঝোলানো। সবাই বুঝতে পারলাম, নমরুদ বুঝতে পারলো এই কাম তো ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। এই জন্য ইব্রাহিম সালাম আগুনে পড়তে হয়েছে। কথা বলেন না কেন? কথা দূরে খান। আগুনে পড়তে হয়েছে। ইব্রাহিম সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম সালাম সমস্ত আগুন নিমানোর জন্য ফেরেশতারা পর্যন্ত বলে আল্লাহ আমাদেরকে অর্ডার দেন। ফেরেশতারা গেলে ইব্রাহিম সালাম বলেন না তোমাদের সাহায্য লাগবে না। সমস্ত প্রাণীগুলি গেল, বললো না তোমাদের সাহায্য লাগবে না। সর্বশেষে ব্যাং চলে গেল। ব্যাং বললো ইব্রাহিম রে, তুমি যদি একবার বলো প্রস্রাব করে আগুন নিবাই দিয়ে, বলেন ব্যাঙের প্রস্রাব কতটুক? কথা বলেন না কেন? জোরে কর না কেন? কাকে বলে ইসলাম, কাকে বলে? ব্যাং বললো ইব্রাহিম রে, যদি আপনি একবার অর্ডার দেন আমরা প্রস্রাব করে আগুনকে নিভিয়ে দেব, তবু আপনাকে বাঁচাবো। ইব্রাহিম সালাম বলেন না তোমার প্রস্রাবের দরকার নাই। আবার এক প্রকার প্রাণী ছিল, এটা ফু দেয় আগুনের মধ্যে, এটা ফু দিতেছে আরো জ্বলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যাঙের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাযিল করে বললেন, ও ব্যাঙ তুমি এত বড় একরাম করতে গেলে কেন? এবার বলে আল্লাহ আমি সারা জীবন পর্যন্ত আমার নাম ব্যাং, আমি তো কোনো কাজে আসবো না। এই জন্য আমি যদি ইব্রাহিমের একটু একরাম করি, কিয়ামতের দিন বলবো আমি ইব্রাহিমের দলে লোক ছিলাম। আল্লাহু আকবার। আমি ইব্রাহিমের দলের ছিলাম। আমরা কার দলের লোক? কথা বলেন না কেন? কার দলের লোক আমরা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা
হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, মিল্লাত ইব্রাহিমের উপর আমরা আছি, মিল্লাত ইব্রাহিমের উপর আমরা আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন। আগুন কি হলো? আগুন কি হলো ভাই? কারো কাছে সাহায্য নিলেন না। সাহায্য না নেওয়া কেন বললো, আমি এমন আল্লাহর ইবাদত করি না, এমন রবের দাসত্ব করি না যে রব আমাকে দেখে না, যদি আমাকে বাঁচাই বাঁচালো, তাহলে না হলে আমি আগুনে পড়ে মরবো, তবু আমি কারোর সাহায্য নিব না। সাহায্যকার জোরে কোন সাহায্যকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ নাজিল করলে, আগুন ইব্রাহিম একটা পশমও শুনতে পারবে না। কথা বলেন না কেন? ইব্রাহিম একটা পশমও পড়তে পারবে। আজও যদি কোনো ঈমানওয়ালা আগুনের ভিতরে ঢুকে যায়, আল্লাহ পাক ইব্রাহিম মতো হেফাজত করবে। সুবহানাল্লাহ কন্যা। আমার বন্ধুরা ভাইয়েরা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন না, আল্লাহ পাক বলেন, আমার বান্দার কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আমার বান্দা, সে যখন আমার বান্দা হয়ে যাবে, আপদ বিপদ মুসিবত আসবে, অসুস্থতা আসবে, বউর অসুস্থ থাকবে, বাচ্চার অসুস্থ থাকবে, নিজের অসুস্থ থাকবে, সমস্ত কিছু যখন সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যখন তোমরা ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, আমার বান্দা হবে, তখন তোমাদেরকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা করব। কে করবে পরীক্ষা? কথা বলেন না কেন? কে পরীক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, এক নম্বর তোমাদেরকে ভয় দেখাবো, ভয় ভীতি দেখাবো, ভূমিকম্প আসবে। কথা বলেন না কেন? দিন আসলে ঠান্ডা আসবে, প্রচুর ঠান্ডা পড়বে, তাই বলে কি মসজিদ ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন না কেন? কিন্তু এমন পরিস্থিতি হয়েছে, ফজরের নামাজের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর একজন, তিনজন মাত্র মসজিদ, আগে বাকিরা কই? বাকিদেরকে জিজ্ঞাসা করলে বলে, হুজুর যে শীত পড়েছে, এই শীতের জন্য পারতেছি না, একটু শীতটা কমলে পরে যাব। আপনি বলেন আজরাইল যখন আসবে, আপনি কি এই কথা বলতে পারেন আজরাইল কয়দিন পরে আসো? কথা বলেন না কেন? কথা জোরে এখন, আজরাইল যদি আসে, বলে আজরাইল এখনো সময় হয় না, আর কয়টা দিন পরে আইও, তাহলে আজরাইল কি কইব? কথা বলেন না কেন? আমার বন্ধুরা ভাইয়েরা, কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে রাখো, ভালো করে শোনা, এক নম্বর তোমাদেরকে ভয় দেখাবো, এত ভয় তোমাদেরকে দেখাবো যে ভয়ের কারণে ঈমান যেন না যায়। কথা বলেন না কেন? এরপর আল্লাহ বলেন, নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এরপরে তোমাদেরকে খাদ্যের অভাব দেব। খাদ্যের অভাব, খাদ্য নাই, খাদ্য নাই, এমন একটা সময় ছিল মানুষ ভাত পাইছে না। কথা বলেন না কেন? হাইরে, একটা ঘরের মধ্যে মানুষ এরকম ছিল, পিস খাইছে, মার খাইছে, খাইয়া জীবন বাঁচি, এখন ধনী হয়ে গেছে। এখন ধনী হওয়ার পরে আল্লাহ ঘর বাড়ি সবকিছু আপডেট করেছে, সুন্দর করেছে, কিন্তু মনটা হয়েছে বিশ্রী। কথা জোরে এখন না খেয়ে, কথা জোরে এখন না কেন? আমরা মনটা হয়েছে একমাত্র বিশ্রী। ধনী হইলে কি হবো, মন কিন্তু আগের মতোই। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইবাদত আমার করতে হবে, এরপরে তোমাদেরকে কাজদের ভয় দেখাবো। ফসলের উপরে ক্ষতি আসবে, ফসল হবে না, পোকামাকড় ধরবে, ইঁদুরে ধরবে, সব কিছু। এমন মুসলমান হয়েছে ইঁদুরে ফাও ধরে, তোমার কেতা যেখান থেকে ইঁদুরে ফাও ধরে, কথা কয় না, কই ইঁদুর ভাই তোর দুটো ফাও ধরি, তো আমার কেটটা কাটিস না। আচ্ছা বলে, ইঁদুরে ফাও ধরি, ইঁদুর ফির সেই সময় কোনো বেটা খেতে রানতে কেউ ভাই কি ওর ইঁদুরে ফাও ধরতেছি বুঝু। আচ্ছা, ইঁদুরে ফাও ধরা কি এটা কোনো এই ইবাদত? কথা বলেন না কেন? ইঁদুরে হওয়া ধরে, আমি আজ তামাশা, ইঁদুরে হওয়া ধরছি, ইঁদুর কি কানে শুনে? শুনে হুজুর, আমি ফাও ধরতেছি, যদি মাইন না। কথা পায় না, কথা কন না কেন? এটা কোনো ইবাদত না। আল্লাহ পাক বলছে, ফসলের উপরে ক্ষতি দিব, ওই ক্ষতির মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফসল ফলাদি সব কিছু তোমাদের ক্ষতি চলে আসবে, তোমাদের অভাব অনটন আসবে, তোমাদের বালা মুসিবত আসবে। বালা মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করো, যাচাই বাছাই করবো। আল্লাহর বান্দা এত সহজ না, নবীরা এত পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিতে 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 জীবনটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হইতে যাবেন,
বুড়া হইতে গেলে 18 বছর লাগে, আল্লাহর বান্দা হইতে গেলে মৃত্যুর আজ জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গোলাম হয়ে থাকতে হবে। কার? সেটা কোন কার গোলাম? কার গোলাম? আল্লাহ রাব্বুল আমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি যখন তোমরা ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ করার পরে আল্লাহ পাক ঘোষণা ওয়াবাশশিরি সাবিরিন। আল্লাহ পাক বলেন না যে তোমাদের এইগুলি তোমাদের এদেরকে সুসংবাদ জানায় দাও, কারণ এরা এইগুলি তো সবর এখতিয়ার করেছে, আর সবর এখতিয়ার তো বর্তমানে নাই। কথা বলেন না কেন? নামাজের কেরাত যদি একটু লম্বা হয় পিছন দিয়ে গলাস কি কথা বলে, অর্থাৎ বুঝে গেছে ইমাম সাহেব কেরাত কিন্তু বড় হয়ে গেছে। কথা বলেন না কেন? আমার বন্ধুরা ভাইয়েরা, ওযু নাই, গোসল নাই, কিছুই নাই, এরপরে পীরের দরবারে দৌড়তেছি আর আকীদা পোষণ করতে পীর আমাকে বাঁচায় দিবে। কথা বলেন না কেন? পীরের কোনো ক্ষমতা নাই। যান আল্লাহর ওলিদের দরবারে, কোনো নিষেধ নাই, কিন্তু দেখে বুঝে শুনে পরে যাবেন। আল্লাহর ওলি কতটুকু কামিয়াবি আছে এটা দেখে যাবেন। আল্লাহর ওলি দরবারে মুরিদ হওয়ার পরে কোনো পীর সাহেব এই কথা বলে না যে নামাজ পড়িও না, কোনো পীর সাহেব এই বিষয়ে কথা বলে নামাজ পড়িও না, কিন্তু আপনি মুরিদ হওয়ার পরে যদি না নামাজ পড়েন এটা পীর সাহেবের কোনো দোষ নাই। কথা বলেন না কেন আপনারা? এটা আপনার স্বভাবের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে শোনো, যদি তোমরা আমার প্রতি ঈমান আনো, আমার গোলাম হও, আমার প্রতি ঈমান আনো, আমলে সলেহ করো, আমি তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন, এখন যদি জীবিত থাকতে কেউ জান্নাত পাইতে উপায় আছে? কথা বলেন না কেন? আবার কেউ কেউ বলে আমি খুব সুখী মানুষ, পৃথিবীতে কেউ সুখী না। কথা বলেন না কেন? পৃথিবীতে কেউ সুখী না। সুখী হলো ওই ব্যক্তি যার স্বাস্থ্য ভালো। কথা বলেন না কেন? যার স্বাস্থ্য ভালো সে হচ্ছে সুখী। সম্পদ হইলে মানুষ সুখী হয় না, সম্পদ হইলেই আল্লাহ তাআলাকে সুখী বলে না। সবচেয়ে বড় বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে মুসাফিরের মতো চলে। কথা বলেন না কেন? কথা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদেরকে সুসংবাদ জানায় দেন, ওদেরকে সুসংবাদ দেন যারা ঈমানের চেয়ে আমল করেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। আমার গোলাম হইতে গেলে তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমানু, আল্লাহ পাক বলে তোমরা ঈমানদার